ধরা যাক জমিহারা এক কৃষক তার শেষ সম্বল হারিয়ে ন্যায়ের আশায় পৌঁছেছেন সুপ্রিম কোর্টে। জমি কেড়েছেন দাপুটে শিল্পপতি, আদালতে মামলা উঠল, কিন্তু সেই আদালতের সব আইনজীবীর স্বাস্থ্য বীমা চলে ওই দাপুটে শিল্পপতির টাকায়। তখন সেই কৃষকের ন্যায় বিচারের আশা আদালত চত্বরেই খড়কুটোর মতো ভেসে যাবে নাকি? এই কথা উঠছে কেননা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন দেশের শীর্ষ শিল্পপতিদের কাছ থেকে 50 কোটি টাকার অনুদান নিয়ে আইনজীবীদের স্বাস্থ্য বীমা চালু করেছে। কপিল সিব্বল বলেছেন, এই অনুদান পেয়ে আমরা খুবই খুশি, কিন্তু প্রশ্ন হলো, এটা তো শুধু কল্যাণমূলক পদক্ষেপ নয়। শিল্পপতিদের দেওয়া এই অনুদান নিশ্চিতভাবেই বিচার ব্যবস্থার নিরপেক্ষতার ওপর ছায়া ফেলছে। কারণ যারা এই টাকা দান করছেন তাদের বিরুদ্ধে বিভিন্ন জনস্বার্থ মামলা শীর্ষ আদালতে চলে। এখন শিল্পপতিদের অনুদানে যদি আইনজীবীরা চলেন, তবে বিচারের সময় বাদী বিবাদী দুপক্ষের আইনজীবী শিল্পপতির খুঁটিতে বাধা থাকবে। ন্যায় বিচার সম্ভব হবে কি তাহলে? সুপ্রিম কোর্টের 75 বছর পূর্তি উপলক্ষে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি কপিল সিব্বল জানালেন, দেশের কয়েকজন প্রথম সারির শিল্পপতি মিলে 50 কোটি টাকা অনুদান দিয়েছেন, যাতে সুপ্রিম কোর্টের আইনজীবীরা 2 লক্ষ টাকার বিনামূল্যে স্বাস্থ্য বীমা পাবেন। প্রথমে শুনে ভালো মনে হলেও এই ঘোষণা ভারতের বিচার ব্যবস্থা ও আইনজীবী সমাজের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তোলে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীরা কেন এমন দানের উপর নির্ভর করবেন? ভারতের বিচার ব্যবস্থাকে বরাবরই নিরপেক্ষতা, নৈতিকতা ও জনস্বার্থের রক্ষক হিসেবে দেখা হয়েছে। ইতিহাসের নানি পালকিওয়ালা, এমসি শেতলাওয়ার বা শান্তিভূষণের মতো আইনজীবীরা কখনো ধনীদের দয়ায় নয়, নিজেদের মেধা ও নীতিতে ভরসা রেখে লড়েছেন। যাদের কাছ থেকে এই অনুদান নেওয়া হয়েছে তাঁরা দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী, যাদের বিরুদ্ধে অনেক মামলা সুপ্রিম কোর্টে চলে, কখনো পরিবেশ ধ্বংসের জন্য, কখনো জমি অধিগ্রহণের জন্য, কখনো বা শ্রমিক স্বার্থের বিরুদ্ধে। ধরা যাক এক কৃষক জমি অধিগ্রহণের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করলেন, আর যার বিরুদ্ধে মামলাটি তিনি সেই শিল্পপতি যিনি বার অ্যাসোসিয়েশনে কোটি টাকা অনুদান দিয়েছেন। অথবা পরিবেশ ধ্বংস করে তৈরি এক প্রকল্পের বিরুদ্ধে এক পরিবেশ কর্মী মামলা করলেন, কিন্তু দেখলেন ওই কোম্পানির মালিকই আইনজীবীদের স্বাস্থ্য বীমার খরচ দিচ্ছেন। যদি উপরের দুটি ঘটনা সত্যি হয়, তাহলে সাধারণ মানুষ কিভাবে বিশ্বাস করবেন যে আদালতের বিচার প্রক্রিয়া তাদের স্বার্থে হবে? ভারতের বার কাউন্সিল স্পষ্টভাবে বলে, একজন আইনজীবীর স্বাধীনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে বার অ্যাসোসিয়েশন কেন শিল্পপতিদের কাছে হাত পাতল? যদি আইনজীবীরা বড় শিল্পগোষ্ঠীর উপরে নির্ভর করতে থাকেন, তাহলে বিচার ব্যবস্থার স্বাধীনতা একদিন পুরোপুরি শেষ হয়ে যাবে। পেশার মর্যাদা রক্ষা করতে গেলে আগে নিরপেক্ষ বিচার ব্যবস্থার সম্মান বজায় রাখতে হবে, কারণ বিচার ব্যবস্থা শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটা দেশের গণতন্ত্রের আত্মা। কলকাতা টিভি।